আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের আমি দেখাবো যে দুইটি কালার দিয়ে এবং দুইটি ডিজাইন দিয়ে কিভাবে একটু ওড়না তৈরি করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু কাপড়টিকে দুই ভাঁজ করে আমি এখানে সেলাই করে নিব। ওড়নার যে আঁচলের সাইডটা থাকবে এখানে, তারপর এটাকে বেঁধে আমি আবার দিব। আরেকটি করব যে এটা হলো স্টিচ রেসিস্ট, একটা নাম বাটিকের। তারপরে আমি করব এটা হানিকম ডিজাইন। তো এই ডিজাইনটা করে আমি কিন্তু এখানে দুইটি কালার কিভাবে আমি করেছি এটাও আপনারা দেখতে পারবেন। এবং এই যে আমি ভিজিয়ে নিলাম কাপড়টা, কিন্তু আমি ভ্যাট রং আর সালফার কালারে করব। এই জন্য কাপড়টা ভিজিয়ে নিলে সেলাইটা খুব ভালো, মানে ভালোভাবে বসবে এবং ডিজাইনটা খুব ভালো আসবে। এটা কিন্তু আরেকটা টেকনিক। আমরা সরাসরি যদি শুকনা কাপড়টা এরকম সুতা দিয়ে বাঁধতে যাই তাহলে বাঁধাটা অত বেশি টাইট হবে না, তাহলে আপনার ডিজাইনটাও ভালো ফুটবে না। আর যদি আমরা একটু ভিজিয়ে নিই এরকম করে, তাহলে আমি মনে করি খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন কীরকম আমি এই যেরকম বেঁধে নিয়েছি। তারপর ওখানে আমি একটা হানিকম ডিজাইনও করব এবং পরবর্তীতে আমি মাঝখানে আরেকটা বেঁধে আপনারা ফার্স্ট টু লাস্ট দেখুন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে আপনাদের এই ডিজাইন মানে ওড়নাটা করতে হয় এটাই আমি দেখাচ্ছি। আর এখানে আরেকটি কথা হচ্ছে, যেহেতু একটা ওড়নাতে তো সাধারণত অল্প রং হলেই হয়ে যায়, তো প্রথমে আমি যে হানিকম ডিজাইনটাই দিচ্ছি নীল রং এবং নিচের অংশটুকু দিব আমি লাল রং। ফলো করুন, দেখুন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন এবং সম্পূর্ণ প্রসেসটা রঙের যে পরিমাণ এটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এখানে কিন্তু আপনারা দেখুন টাই অ্যান্ড ডাই, এই কারণে বাঁধাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগের সাথে আমার এই বাঁধার প্রসেসটা দেখুন, তারপরে রং করুন। যখন আপনি সুন্দর পরিকল্পনা করে একটা বাঁধবেন তাহলে কিন্তু ডিজাইনও খুব ভালো আসবে। দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি, আপনারা এটা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।